বুঝতে হবে ওই 8টার দিকে। ও আবার একটা গেট করেছে, দারুণ লাগছে। চলো, অসাধারণ করেছে লাইটিংগুলো। দেখো এখানে একটা ঝাড়বাতি দিয়েছে, দারুণ কাজ। এখানে সব চেনগুলো লাগিয়েছে, দারুণ লাগছে। দেখো বন্ধুরা, অনেকগুলো চেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়া ঠিক বাইশপল্লির মোড়ে। তা আজকে এখানে আপনাদেরকে নিয়ে এসেছি ষষ্ঠীর সন্ধ্যাবেলা, বাসন্তী পুজো হচ্ছে আজকে। তা আপনাদেরকে গিয়ে প্রতিমাটাকে দর্শন করাচ্ছি। কি অপূর্ব করেছে প্রতিমাটা, একবার শুধু দেখেন। প্রতিমা শিল্পী কে নাকে আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা নিজে দেখে নেন। কাপড় পড়াচ্ছে, এখানে বসা হবে, এখানে পুজোটা হবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম, দারুণ লাগছে দেখে। বসা আছে। পুজো কখন বসবে একটু বলেন তো? 6টার পর। 6:30 পর ষষ্ঠী, মানে ষষ্ঠী যে পুজোটা। ও কখন লাগছে ওটা? 6টার পর। 9টায় লেগেছে, 9টায় লেগেছে। সকাল 9টার সময় লেগে গেছে। ঠাকুর মশাই, একটু পুজোর এই নির্ঘণ্টাটা একটু বলেন তো। কি বলবো? কখন লাগছে, কখন ছাড়ছে ষষ্ঠী সপ্তমী? 7টায় ছাইবে। ও আচ্ছা আচ্ছা। ও সন্ধ্যে 7টায়। আজকে পুজো বসবে কখন ষষ্ঠী পুজোটা? পৃথিবীতে দিনে হয়ে গেছে, আবার হবে। ও দিনে হয়ে গেছে, আবার হবে না? আর হবে। আর কালকে যে সপ্তমী। ও কালকে সকালেই বসছে তো নাকি? সকালে 8টার কত বজে বসতে হবে। ও আর অষ্টমীটা কখন? অষ্টমী তো আপনার সকালে গিয়ে বসতে হবে ওই 8টার দিকে। ও তারপর দিন না? হবার সন্ধি। ও মানে আমি দেখলাম তো ঠাকুরের কাপড় পরাচ্ছে, এখনো রেডি হয়নি, ওর কি বলছি। আমাদের সারা রাতই হয় আমাদের। ও আচ্ছা 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 আমাদের আচ্ছা ষষ্ঠী সারা রাত ঠাকুর কাজ হয়। আচ্ছা আচ্ছা। আর আপনার নামটা কি ঠাকুর মশাই? আমার নাম মুকুল ঠাকুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মুকুল চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। রেখে দেবেন। বাহ, মন্দিরের বাইরে বাম্পার কাজ করেছে, দেখো টালিগুলো বসিয়েছে ফুল দিয়ে, দারুণ লাগছে দেখে। এখানে একটা স্টেজ করেছে জগদম্বা মন্দিরের পক্ষ থেকে, এখানে অনুষ্ঠান আছে, পুরস্কার বিতরণী হবে। আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম, এই দেখেন স্টেজ করেছে, ওটা একটু দেখিয়ে দিলাম। এই জগদম্বা মন্দিরের বাসন্তী পূজার নির্ঘণ্টটা দেখিয়ে দিলাম। স্যার বসেই আছে, দারুণ করেছে। শুধু দেখেন এখানকার থিমটা, দারুণ। কোথাকার থিম না থিম কোথায় আছে আমি সব বলছি, আগে দেখেন আপনারা। বলছি মাসি, এটা কতদিন আগে থেকে কাজ হচ্ছে আপনাদের এখানটায়? মোটামুটি মিস্ত্রি 3-4 মাস আগে থেকে করছে? বাবা, টানা কাজ হচ্ছে নাকি? প্রতিবারই হয় না এইবারই হলো? প্রতিবারই এত বড় করে পুজো হয়? কত বছর পড়লো আপনাদের এখানকার পুজোটা? এবার আমরা বিদেশ থেকে তা মোটামুটি 16-17 বছর হবে। আচ্ছা আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? আমরা এসেছি মুর্শিদাবাদ। ও ঠিক আছে মাসি, আপনার নামটা কি? আমার নাম কেশবতী মণ্ডল। ও আচ্ছা আচ্ছা, থাকেন তাহলে। দেখো সমুদ্র মন্থনের যে কাহিনীটা হয়েছিল সেটা এখানে তুলে ধরেছে, অসাধারণ। রাতে না দিনে অনেক। প্যান্ডেলটা আপনাদেরকে দেখাই। প্রতিমা এই প্যান্ডেলের ডেকোরেটরের দায়িত্ব নিয়েছে মনাদা, কুদলা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এই যে ভাইরা সব দাঁড়িয়ে আছে। আপনাদের এখানকারই পুজো না? তাই আপনাদের কত বছরে পদার্পণ করলো এবার? আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? সুমন মন্ডল। গেটটা করেছে সামনে থেকে, অপূর্ব লাগছে এটাকে, যা করেছে না। এটা মানে মেলা বসতে শুরু করেছে, এখন দোকানগুলো বন্ধ, বিকেলের দিকে খুলে দিবে। একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম, সবই দোকানগুলো বন্ধ বন্ধুরা। এই যে সবই বন্ধ দেখতে পেয়েছি, একটু দেখালাম, বেশি দেখালাম না। বাচ্চাদের বিভিন্ন রাইডসও এসছে। এই দেখো এখানে বাচ্চারা ভিতরে ঢুকে লাফায়। দেখো ছোটো ছোটো গাড়ি এসছে। দেখো রাতে বিভিন্ন অনুষ্ঠান হবে, স্টেজ করেছে দাদারা, প্রতিবারই হয় বিশাল অনুষ্ঠানে। দেখতেই তো পাচ্ছ, বলরামপুর আপনজন ক্লাব। বন্ধুরা, আজকে হচ্ছে ষষ্ঠী, অর্থাৎ বাসন্তী পুজো শুরু হয়ে গেছে আজকে। তা
আজকের দিনে আর কি বসন্তকালে এই পুজোর সূচনা করেন ঋষি মেঘসের আশ্রম থেকে রাজা সুরত। তিনি ছিলেন একজন চন্দ্রবংশীয় রাজা। আমরা মার্কেন্ডীয় পুরাণ অনুসারে যা জেনেছি, এই মহারাজের সমস্ত ধন সম্পত্তি সমস্ত লুট হয়ে যায়। তখন তিনি অসহায় অবস্থায় আর কি ঋষি মেঘসের আশ্রমে বাস করতে থাকেন। তারই নির্দেশে তিনি এবং বৈশ্য নামে একজন আর কি তার সহপাঠী দুজন মিলে বসন্তকালে আর কি এই পুজোটা, অর্থাৎ এই যে দুর্গাপুজো, এটা সূচনা করেন। এটাই অ্যাকচুয়ালি দুর্গাপুজো। আমরা জানি শরৎকালে যে অকাল বোধন রামচন্দ্র যেটা করেছিলেন সেটা গল্পটা তো আমরা সকলেই জানি।